ওরা আমরা হাজির হয়েছি দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির 23.2 পার্ট 2 নিয়ে আজ আমরা আলোচনা করব। পার্ট 1-এ আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং প্রয়োগের সমস্যাগুলির সমাধান করেছি। এছাড়াও ত্রিকোণমিতির যে কোণগুলি আছে সেই কোণগুলির কোন পদ্ধতিতে কীভাবে মানগুলি বের করা যায় তার আমরা ট্রিক শিখিয়েছি। তো তোমরা পার্ট 1-এর যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই লিঙ্কে গিয়ে পার্ট 1-এর ভিডিও দেখো, তাহলে পার্ট 2-এর ভিডিও দিয়ে তোমাদের সুবিধা হবে। কারণ এই যে মানগুলি আছে সাইন 45 ডিগ্রি বা কোসেক 45 ডিগ্রি, এর মানগুলি সহজ পদ্ধতিতে বের করে সেগুলি পুট করলেই আমরা সেই অঙ্কগুলি করে নিতে পারবো। ঠিক আছে, আজ আমরা 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করব পার্ট 2-এ। তাহলে 1-এর অঙ্কটা দেখো বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মান তিনটে জানতে হচ্ছে, অর্থাৎ সাইন 45, কোসেক 60 এবং সেক 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকে নিয়েছি। দেখো, তাহলে প্রথমেই আমাদের যেটা বলেছে সাইন 45, তাহলে সাইন 45-এর মান আমাদের কত জানতে হবে। সেখানে আমরা ট্রিক ইউজ করেছি। এখানে সাইন 45-এর মান হচ্ছে 1/√2। কীভাবে আমরা 1/√2টা বের করলাম তোমরা কিন্তু পার্ট 1-এ অবশ্যই দেখবে। এরপর কোসেক 60 ডিগ্রি। ঠিক আছে, কোসেক কার অপোজিট? কোসেক হচ্ছে সাইনের অপোজিট, অর্থাৎ সাইনে যে মানটি ছিল 60 ডিগ্রিতে √3/2 সেটা হয়ে গেছে 2/√3। তাহলে 2/√3 তার হোল স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে সেক 30 ডিগ্রি মান কত আমরা জানি। সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তাহলে 2/√3, তাহলে 2/√3 এখানেও তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোসেক 60 ডিগ্রির যা মান এখানে সেক 30 ডিগ্রি তাই মান। ঠিক আছে, তাহলে আমরা এবার কী করবো, এটার বর্গ করবো। তাহলে বর্গ করলে কত হবে? 1/2, কারণ 1-এর বর্গ হচ্ছে 1 আর √2 বর্গ হচ্ছে √2 যদি গুণ করা হয় তাহলে হবে 2। এখানে মাইনাস কত হবে? 2 আর 2 তার বর্গ মানে হচ্ছে 4, তাহলে 4/3। এখানে কত হবে? প্লাস এখানে হবে 2-এর স্কোয়ার মানে 4 আর √3 মানে হচ্ছে 3। এখানে দেখো কত আছে? মাইনাস 4/3, এখানে প্লাস 4/3। তাহলে এটা আমরা কেটে দিতে পারি। এখানে তাহলে মান কত হচ্ছে? 1/2। তাহলে এই যে মানটা বের করতে বলেছে, এই মান নির্ণয় করতে বলেছিল, এটার তাহলে মান বেরোলো কত? হাফ। তাহলে আমরা যদি এই কোণের মানগুলো জানি তাহলে সহজেই দেখো যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো। এরপর আমরা 2-এরটা দেখব। 2-এর অঙ্ক বলেছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো, এখান থেকে আমরা অঙ্কটা টুকে নিলাম। ঠিক আছে, এবার আমরা মানগুলি বসাবো। তাহলে মানগুলি এখানে বসাবো সেক 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেক 45 ডিগ্রি মান কত? সেক 45 মান হচ্ছে √2। ঠিক আছে, বারবার বলছি ট্রিকের মাধ্যমে আমরা প্রথমেই মানগুলি বের করে নেবো। মানগুলি যখনই আমরা বের করে নেবো তখন আমরা মানগুলি সহজেই বসাতে পারবো। ঠিক আছে, 5 মিনিটও লাগবে, 2 মিনিট লাগবে মানটি বের করতে। ঠিক আছে, 1 মিনিট থেকে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমরা সব মানগুলো, অর্থাৎ 30টা যে মান আছে সেই মানগুলো আমরা সহজে বের করতে পারবো। যখনই মানগুলো বের করতে পারবো শুধু এখানে পুট করবো। ঠিক আছে, এরপর হচ্ছে কট 45 ডিগ্রি। কট 45 মান হচ্ছে 1, তাহলে 1-এর হোল স্কোয়ার। এরপর হচ্ছে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মান কত? 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার। আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার। সবাই হোল স্কোয়ার আছে, তাহলে মানগুলো আমি বসিয়ে দিলাম। এবার দেখো, তাহলে √2 গুণ করলে কত হয়? 2, 1 গুণ করলে 1ই হয়। এখানে হাফ আর হাফ গুণ করলে কত হবে? 1/4 হয়ে যাবে। ঠিক আছে, 1-এর বর্গ হচ্ছে 1 আর 2-এর বর্গ হচ্ছে 4। আর এখানে কত হচ্ছে? √3 গুণ করলে 3 আর 2 গুণ করলে হবে 4। তাহলে আমরা এটা যোগ বিয়োগ যদি করে নিই তাহলে এটা কত হচ্ছে? 1 থাকছে, 2 থেকে 1 বাদ দিলে 1, মাইনাস 1/4, এটা হচ্ছে 3/4। তাহলে সবার লসও কত হচ্ছে? 4। তাহলে 4 লসও করলে এখানে 4 একে 4, এখানে -1, এখানে হচ্ছে -3। তাহলে এখানে কত হচ্ছে দেখো? মাইনাস এখানে 4 - 4/4, তাহলে 0/4, মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মানগুলো দেখো মান কিন্তু কীভাবে বের করলাম, এই সাইন 60 ডিগ্রি বা কস 60 ডিগ্রি বা ট্যান 60 ডিগ্রি, এই মানগুলো কিন্তু বারবার বলছি মানগুলো আগে বের করে নিতে হবে। ঠিক আছে, মানগুলো বের করলে আমরা সহজেই অঙ্কগুলি করতে পারবো। ঠিক আছে, প্রথম ক্লাসে আমরা মানগুলি কীভাবে বের করে সেগুলি আমরা দেখিয়েছি। ঠিক আছে, এরপর 3-টা দেখো। 3-টা কী বলেছে? 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখানে যে 1/3 বেড়েছে এখানে ইনটু আছে, অর্থাৎ গণিত আছে বা 3 আছে, এখানে ইনটু আছে। ঠিক আছে, তাহলে প্রথমে 3 অঙ্কটা টুকে নিই। তাহলে 3-এর দাগের অঙ্কটা হচ্ছে দেখো, প্রথমে tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি আমরা মান যদি বের করি আমরা জানি এখানে 3 ইন্টু এখানে tan 45-এর মান হচ্ছে 1, তাহলে 1-এর হোল স্কোয়ার। এখানে সাইন 60 ডিগ্রি মান আমরা কত জানি? √3। এইভাবে একটা অঙ্ক করলে কিন্তু আমরা মানগুলি খুব সহজেই বের করতে পারবো। তাহলে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার।
এখানে 1/3, তাহলে আবার ইন্টু হবে। কট 30 ডিগ্রি মান কত? কট 30 ডিগ্রি মান আমরা জানি √3, তাহলে এখানে হবে √3 তার হোল স্কোয়ার। তারপর এখানে কত? 1/8। আচ্ছা, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি আমরা মান কত জানি? √2, তাহলে হবে √2 তার হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার মানগুলো লিখি, তাহলে হচ্ছে 3 × 1 মাইনাস এখানে 3 √3 গুণ করলে 3, 2 গুণ করলে 4, এখানে কত হবে? -1/3 × √3 গুণ করলে 3 হয়। এখানে 1/8 √2 গুণ করলে 2 হয়। তাহলে এবার আমরা কী করবো? যেগুলো কাটাকাটি হবে কেটে নেবো, 3 3 কেটে যাবে, এখানে কাটলে হবে 4। তাহলে এখানে কত হচ্ছে? 3 একে 3, এখানে কত হচ্ছে? 3/4, এখানে কত থাকছে? -1, আর এখানে কত হচ্ছে? 1/4। ঠিক আছে, এবার দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে? 2 -3/4, এখানে হচ্ছে 1/4। তাহলে সবগুলো লসও কত? সবগুলো লসও হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 8, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -1। তাহলে 8 থেকে 4 বাদ, তার মানে 4, তাহলে 4/4 কেটে গেলে কত হবে? কেটে গেলে হবে 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মানগুলো দেখো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর 4টা দেখবো। 4টা কী বলেছে? 4টা বলেছে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে 4/3 বা 3 বা 2, এখানে 3/4, এগুলো সব ইন্টু আকার আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কীভাবে করব। তাহলে কী হচ্ছে? এটা দেখো 4/3, তাহলে 4/3 cot 30 ডিগ্রি মান কত? cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 এখানে ইন্টু হবে √3 তার হোল স্কোয়ার, এখানে 3 × সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আমরা জানি কত? √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার 2, এখানে কত আছে? কোসেক, কোসেক 60 ডিগ্রি। ঠিক আছে, কোসেক 60 ডিগ্রি মান কত জানি? 2/√3, এখানে সাইন 60 ডিগ্রি যা মান, কোসেক 60 ডিগ্রি আর উল্টে গেছে, হচ্ছে 2/√3। ঠিক আছে, তাহলে এবার কত করে থাকলো? -3/4, এখানে ট্যান 30 ডিগ্রি মান কত জানি? 1/√3, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা কত হচ্ছে? 4/3, √3 গুণ করলে 3 প্লাস 3, √3 গুণ করলে 3 আর 2 গুণ করলে 4 হয়। ঠিক আছে, এখানে -2, এখানে কত হচ্ছে? 4, √3 গুণ করলে 3, এখানে কত আছে? -3/4, এখানে গুণ করলে হবে 1/3, তাহলে 3 3 কেটে যাচ্ছে। ঠিক আছে, আর কোথাও কিছু কাটছে? দেখো এখানেও 3 3 কেটে যাচ্ছে, তাহলে কত? 4, এখানে কত হলো? 9/4, এখানে কত? -8/3, এখানে কত থাকছে? 1/4, তাহলে সবগুলো লসও কত? 12, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে লসও হচ্ছে 12, তাহলে আমরা 4/12 48, যেহেতু নিচে কিছু নেই, 1 আছে। ঠিক আছে, এখানে কত হচ্ছে? 3 4 12, তাহলে 3 9 27, হর দিয়ে ভাগ করতে হয়, তারপর লব দিয়ে গুণ করতে হয়। এরপর -3 4 12 মানে 4 8 32, আর এখানে হচ্ছে 3 4 12, তাহলে মাইনাস কতগুলো আছে, প্লাস কতগুলো আছে? এখানে দেখো, এটা যদি যোগ করি আমি, কত হচ্ছে? 55 আর 20 75, 55 আর 20 75, তাহলে 75 থেকে কত বাদ? এখানে হচ্ছে বাদ হচ্ছে 35, দুটোই মাইনাস আছে, /12, তাহলে কত হচ্ছে? 40/12, তাহলে 4 দিয়ে কাটি, তাহলে হবে 10, 4 দিয়ে কাটলে হবে 3, মানে 10/3, তাহলে কী হবে? 3 পূর্ণ 1/3। ঠিক আছে, 3 পূর্ণ 1/3, এটা হয়ে গেল অ্যান্সার। দেখো ভালোভাবে দেখে নাও, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই জানাবে। এরপর আমরা 5এর দাগেরটা দেখব। দেখো 5টা বলেছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 সাইন 45 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমরা মানগুলো লিখব। তাহলে মানগুলো লিখলে কত? আমরা প্রথমেই 1/3 cos 30 ডিগ্রি মান লিখব। ঠিক আছে, cos 30 মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 লিখলাম। এরপর হচ্ছে হাফ, এরপর হচ্ছে সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, তাহলে এখানেও 1/√2 প্লাস ট্যান 60 ডিগ্রি মান কত? √3, আর cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে √3/2, তাহলে এগুলো গণিত আকারে আছে। এরপর আমরা সেগুলোকে ভাগ করে নেবো। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে দেখো √3/6, 2 × 3 করলাম,
যা ছিল তাই। তাহলে এটা কী হবে, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 2√2/1, তাই না? এই দুটো যা ছিল তাই, এই দুটো আমরা রাখলাম 3, এখানে হচ্ছে 2 × 3, বা এটা 6ও লিখতে পারতাম, আর এটা লিখলাম 2√2, ঠিক আছে, /1। তাহলে এটা উপরেরটা নিচেরটা উপরে চলে গেলো, প্লাস এখানে কত আছে √3, তাহলে রুলটা গেলে কত হবে 2/√3, তাহলে √3 কেটে গেল, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমার 2 আর 2 আছে, তাহলে 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে যে √2 আর √3, √2 আর √3, এখানে হচ্ছে 2, এখানে 3 থাকছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে √6/3 প্লাস এখানে হচ্ছে 2। তাহলে আমরা যদি 3 লসাগু করি, তাহলে এখানে হচ্ছে √6 আর এখানে হচ্ছে 3 2 6, মানে √6 + 6/3, ঠিক আছে। এটাও অ্যান্সার, ঠিক আছে। এটা হলো 5-এর অ্যান্সারটা, ঠিক আছে। এরপর আমরা 6টা দেখব। দেখো 6টা বলেছে cot² 30° - 2 cos² 60° - 3/4 sec² 35° - 4 sin 30°, ঠিক আছে। তাহলে এটার আমার মান এবার বের করতে হবে। 4 sin² বলেছে, ঠিক আছে, 4 sin²। তাহলে আমরা প্রথমেই কার মান বের করবো, cot 30 এর মান কত, √3, ঠিক আছে। এই মানগুলি সহজেই কিন্তু আমি, তোমরা ভাবছো যে কোথাও থেকে কিভাবে বলছি, এটা কিন্তু ওই ট্রিকের মাধ্যমে কোথাও আমরা বের করে নেবো। এটা বারবার বলছি, পার্ট 1-এ গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তাহলে cos 60° মান কত, দেখো সাইনের মান জানি আমরা, তাহলে কসের মানটা আমরা খুব সহজেই বার করতে পারবো, কত 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে কত 3/4, তাহলে 3/4 লিখবো মাইনাস 3/4 sec 45°, sec 45 মানে হচ্ছে কত √2, তাহলে √2 তার হোল স্কোয়ার মাইনাস 4 × sin 30°, sin 30 মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যেটা পেলাম, √3 গুণ করলে 3, এখানে কত 2 × 1/4, ঠিক আছে, মাইনাস এখানে কত 3/4 × 2, আর এখানে কত পাচ্ছি 4 × 1/4, কারণ 2 আছে, তাহলে 2 তার স্কোয়ার মানে 4, তাহলে 4 4 কেটে গেল, ঠিক আছে। এখানে কাটলে কত হচ্ছে 2, এখানে কাটলে কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, দেখো এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 3, এখানে হচ্ছে -1/2, এখানে হচ্ছে কত 3/2, এখানে হচ্ছে -1। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে হচ্ছে 2, 3 থেকে 1 বাদ দিয়ে দিলাম, হাফ, এটা হচ্ছে 3/2, তাহলে দুটো লসও কত 2, তাহলে এখানে 2 দিয়ে 4, তাহলে এখানে হচ্ছে -1 -3, তাহলে কত হচ্ছে 4 - 4/2, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত 0, তাহলে 0/2, তার মানে হচ্ছে 0, ঠিক আছে। এরপর আমরা 7-এরটা দেখব। দেখো 7-এরটা কী বলেছে, 7-এরটা বলেছে sec² 60° - cot² 30° - 2 tan 30° × cosec 60° / 1 + tan² 30°, ঠিক আছে। তাহলে sec 60°, ঠিক আছে। প্রথমেই sec 60° মান বার করো, sec 60° কত হচ্ছে 2, তাহলে 2 তার হোল স্কোয়ার মাইনাস cot 30° মান কত √3, তারপর হচ্ছে tan 30°, tan 30° মানে হচ্ছে 1/√3 ইন্টু cosec 60°, ঠিক আছে। cosec 60° মান কত 2/√3, তাহলে 2/√3, ঠিক আছে। এবার 1 প্লাস এখানে আমরা tan 30° মান জানি 1/√3, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এবার তাহলে এটা কত হচ্ছে 2 দিয়ে 4, √3 গুণ করলে কত হয় 3, মাইনাস এখানে দেখো যেটা পাবো 2 × এখানে √3 গুণ করলে কত হয় 3 হয়, তাহলে এখানে কত হচ্ছে 4/3, তাহলে 4/3, আর এটা কত হচ্ছে 1 প্লাস এখানে হবে 1/3, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 1 মাইনাস, এবার এটা করব, এটা কত হচ্ছে 4/3, 4/3 লিখলাম, এটা 3 লসাগু, তাহলে 3 + 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 4/3, এটা উল্টে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3টা উপরে 4টা নিচে, 3 আর 1 4 হয়, 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1 - 1, তার মানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের দেখো 7-এর সমস্যাটার সমাধান হলো। এরপর 8-এরটা কী বলেছে, 8-এরটা বলছে যে tan 60° - tan 30° / 1 + tan 60° × tan 30°,
প্লাস কস 60 কস 30 প্লাস সাইন 60 সাইন 30, ঠিক আছে। এখানে কত হচ্ছে ট্যান 60, ট্যান 60 মান কত √3 মাইনাস ট্যান 30 মান কত 1/√3 বাই 1 প্লাস √3 ইন্টু 1/√3 ইন্টু আসে ইন্টু দিলাম প্লাস কস 60, ঠিক আছে। কস 60 মান কত 1/2, কস 60 মান হচ্ছে 1/2, কস 30 মান কত √3/2, তাহলে √3/2 প্লাস সাইন 60 মান, সাইন 60 মান কত √3/2, তাহলে √3/2, সাইন 30 মান কত 1/2, তাহলে 1/2, ঠিক আছে। আমরা মানগুলো প্রথম বসিয়ে নিলাম। তাহলে এবার দেখো এখানে √3 কেটে যাচ্ছে, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2। এখানে √3 যদি লসাগু করা হয় তাহলে √3 গুণ করলে 3 - 1। এরপর কত হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে এখানে কত হচ্ছে √3/4, এখানেও হচ্ছে √3/4। এখানে দেখো দুটোই কিন্তু প্লাস আছে, ঠিক আছে, আমরা প্লাস করে নিলাম। এরপর তাহলে এটা কি হচ্ছে, এটা বিয়োগ যদি আমরা করি তাহলে দেখো হচ্ছে 2, তাহলে 2/√3 ইন্টু এখানে আছে 2, আর এখানে কত আছে √3/4, এখানেও আছে √3/4, তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে কোথায় থাকছে 1/√3, এখানে হচ্ছে √3/4, এখানেও √3/4, তাহলে সবগুলো লসও কত 4√3, তাহলে এখানে √3 আছে, তাহলে 4 হচ্ছে 4 প্লাস এখানে 4 আছে, √3 গুণ করলে কত 3, এখানেও তাই 4 আছে, তাই √3 গুণ করলে 3, 2 যোগফল কত 10 বাই এখানে হচ্ছে 10, এখানে 4√3, 2 দিয়ে কাটলে কত 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে এখানে কত হচ্ছে 5/2√3, ঠিক আছে। এখানে দেখো আমরা 8 দাগের সমস্যাটার সমাধান করলাম। এরপর আমরা 9 দাগেরটা বলছি দেখো 1 - sin² 30° বাই 1 + sin² 45° ইন্টু cos 60° প্লাস cos² 60° প্লাস cos² 30° বাই cosec² 90° মাইনাস cot² 90° ভাজিত sin 60° ইন্টু tan 30°, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে অঙ্কটুকু লিখি, এবার আমরা মানগুলো বসাবো। sin 30°, ঠিক আছে, তাহলে 1 মাইনাস sin 30° মান কত জানি আমরা 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার, 1 প্লাস সাইন 45° মান কত 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু cos 60°, cos 60° মান কত, cos 60° মান হচ্ছে 1/2, তাহলে এখানেও 1/2 তার হোল স্কোয়ার, cos 30° মান কত, cos 30° মান হচ্ছে √3/2, ঠিক আছে, তাহলে √3/2 তার হোল স্কোয়ার, cosec 90°, cosec 90° মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার, আর cot 90° মান হচ্ছে 0, ঠিক আছে, তাহলে এখানে করব 0 তার স্কোয়ার ভাজিত এখানে কত আছে সাইন 60° মান আমরা জানি কত √3/2, তাহলে √3/2, আর সাইন 30 মান হচ্ছে tan 30 মান হচ্ছে 1/√3। দেখো মানগুলো আমরা বসিয়ে নিয়েছি, তাহলে এখানে কি হবে, এখানে আমরা কি করব মানগুলো বসাই, তাহলে এখানে হচ্ছে 1 - 1/4, এখানে হচ্ছে 1 + 1/2 ইন্টু এখানে হচ্ছে 1/4 হবে 2 × 2 প্লাস এখানে হবে 3/4, এখানে হবে 1 এর স্কোয়ার মানে 1, 0 হলো ভাজিত এখানে √3 কেটে গেল, তাহলে কত থাকলো 1/2, ঠিক আছে। এবার আমরা এগুলো যদি লসাগু করি, এটা লসাগু করলে 4 হবে, এটা লসাগু করলে 2 হবে, তাহলে এর যদি মান বসাই তাহলে কত হচ্ছে দেখো 4 × 4 - 1, এখানে হচ্ছে 2 × 2 প্লাস 1 ইন্টু এখানেও 4 লসাগু, তাহলে হচ্ছে 1 + 3, এখানে 1 থেকে 0 বাদ দিলে 1 হয় ভাজিত 1/2। তাহলে এবার বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে হচ্ছে 3/4, এটা উল্টে যাবে 2/3 গণিত এখানে কত হবে 4/4 গণিত 1 ভাজিতটা গণিত হয়ে গেল 2/1, 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 দিয়ে 4, এখানে 2 এর সঙ্গে এখানে দেখো 2 এর সঙ্গে 2 কেটে গেল, কত থাকলো 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই যে সমস্যাটা ছিল তার আমরা সমাধান করলাম, এর মান বেরোলো 1। তাহলে আজ আমরা অর্থাৎ পার্ট 2 এ 23.2 এর পার্ট 2 এ আমরা 5 দাগের 1 থেকে 9 পর্যন্ত সমস্যা সমাধান করলাম।
এই 1 থেকে 9 পর্যন্ত যে সমস্যাগুলি সমাধান করা হলো, এখানে বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা মানগুলো কীভাবে হচ্ছে, প্রথমত হচ্ছে তোমরা পার্ট লিঙ্ক থেকে পার্ট 1-এর ভিডিওটা দেখবে। সেখানে যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করবে, এবং পার্ট 2-এর অঙ্কগুলো বুঝতে না পারলেও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে যাতে সকলের বুঝতে সুবিধা হয়, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ।